কর্কশ, তুই দেখেছিস নীল উল্কা উড়ে গেল? হ্যাঁ, দেখলাম। বনভোজন করবি? সে তো ভীষণ ভালো কথা। এতে আর এত উসখুস করার কি আছে? এখন বুঝতে পারছি তোর পাল্লায় পড়ে এখানে আসা আমারও উচিত হয়নি। এই ভর দুপুরে বনের মধ্যে হেঁটে হেঁটে গুপ্তধন খুঁজতে এসেছো? যখন এসেছো তখন নিয়ে যাও। গুপ্তধন দেখি কেমন করে নিতে পারো। হা 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 হা। রেনুকে আশ্বাস দিলাম বটে, কিন্তু এখন তো দেখছি আমার নিজেরও চিন্তা হচ্ছে। ওদেরকে ওইভাবে একা যেতে দেওয়া ঠিক হয়নি। যদি সত্যি ওই বনে অলৌকিক কিছু থেকে থাকে, তাহলে ওরা নিজেদেরকে রক্ষা করবে কি করে? কিন্তু এখানে থেকে আমি বা কি করব? আমার নিজেরও জলপুর গ্রামে গেলে ভালো হতো। এই তো পেয়েছি। আচ্ছা, জ্যোৎস্না ফুলের সাহায্যে আমি জলপুর রাজ্যে এখনই পৌঁছাতে পারি না? জ্যোৎস্নার ফুল, জ্যোৎস্নার আলো, আমায় তুমি জলপুর নিয়ে চলো। কেমন আছেন বাবুরা? সবকিছু কুশল তো? হ্যাঁ, সব কিছুই ভালোই যাচ্ছে, কিন্তু আপনি? আমায় আপনারা চিনবেন কি করে? আমি এই গাঁয়েরই লোক। আপনারা বন দেখতে এসেছেন শুনে দেখা করতে এসেছি। ও, তা দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। না না, বসার জন্য আমি আসিনি। শুনুন, আমি শুনলাম আপনারা নাকি বনের ভিতরে গুপ্তধন খোঁজার জন্য এসেছেন। আরে, এই কথা আপনাকে কি বললো? সেটা বড় কথা নয়, তবে আপনারা যদি সত্যি সত্যি সেই গুপ্তধন পেতে চান, তাহলে দিনের বেলা নয়, রাতের বেলা সেই বনে চলুন। দিনের বেলা গিয়ে আপনারা কিছুই পাবেন না। আপনি সত্যি বলছেন? আপনি জানেন সেই গুপ্তধনের সন্ধান? জানবো না কেন? আমি তো বহুকাল ধরে সেই বনেই থাকি। ওই বনের নারী নক্ষত্র সবই আমার জানা। শুধুমাত্র আমার সঙ্গী কেউ নেই বলে সেই গুপ্তধন আমি তুলতে পারছি না। আপনাদেরকে দেখে ভরসা হলো বলে আপনাদেরকে জানাতে এলাম। যদি সত্যিই আপনি সেই গুপ্তধনের সন্ধান দিতে পারেন, তাহলে আপনাকেও আমরা গুপ্তধনের ভাগ দেব। আপনি নিয়ে যেতে পারবেন আমাদের সেখানে? নিশ্চয় নিয়ে যাব, কিন্তু রাতের বেলা ছাড়া সেই গুপ্তধনের সন্ধানে যাওয়া যাবে না। কেন রাতের বেলায়? কেন দিনের বেলায় তো খোঁজাখুঁজি করতে আর অসুবিধা হওয়ার কথা। এই গুপ্তধন যেন তেন গুপ্তধন নয় বাবু। অন্ধকারে ছাড়া এর পথের হদিশ পাওয়া যায় না। এখন যদি আপনারা না যেতে চান, তাহলে আমি আপনাদেরকে জোর করব না। ওজনেরই বা সাহস হয় রাতের বেলা যাওয়ার? সাহস হয় না মানে? আমরা যাব, আজ রাতেই যাব। কখন বের হবেন বলুন? আজ রাতেই? হ্যাঁ, আজ রাতেই। এই তো চাই। যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে সবাই ঘুমিয়ে পড়লে বনের সামনে চুপি চুপি চলে আসুন। আমি সেখানে আপনাদের জন্য অপেক্ষায় থাকবো। কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। ওই জঙ্গলে সাপ খোপ কিছু নেই। বেশ, আমরা সবাই ঘুমিয়ে গেলে তখনই বের হব। এই তো আমি সেই জঙ্গলে চলে এসেছি। ধন্যবাদ জ্যোৎস্না ফুল। এখন কি করব? ওরা তো বলেছিল গ্রামেই রাত কাটাবে। আর যাই হোক, এখন ওদের সামনে পড়লে চলবে না। এক কাজ করি, বন ঘুরে দেখতে থাকি। কি কারণে এই বনকে সবাই ভয় পায়, তাহলে সেটাও জানা হয়ে যাবে।
যাই বলিস না কেন, রাতের বেলায় এই বনকে বেশ ভুতুড়ে বলে মনে হয়। আপনি এই বনে থাকেন কি করে? কি করবো বাবু, এই গ্রামে তো আমার থাকার জায়গা নেই। আপনাদের কাছে ভয় লাগতে পারে, কিন্তু আমার এখন অভ্যাস হয়ে গেছে। এই বন ছেড়ে যাবই বা কোথায়? সেই গুপ্তধন আছে কোথায়? আর এতদিন আপনি সেটা উদ্ধার করেননি কেন? একা একা তো পারা যায় না বাবু, এর জন্য প্রাণ দরকার হয়। প্রাণ? প্রাণ মানে? আর একটু এগোলেই বুঝতে পারবেন। কিছু মনে করবেন না, কিন্তু আপনার কথা শুনতে আমার ভালো লাগছে না। আপনি এত রাতে আমাদেরকে বনের ভেতরে কোনো ভালো উদ্দেশ্যে এনেছেন বলে মনে হয় না। এবার ঠিকই ধরেছেন বাবুরা, কিন্তু এখন আপনাদের তো আর ফিরে যাওয়ার পথ নেই। রাতের বেলা যে এই বনে একবার ঢোকে, সে আর বাইরে বের হতে পারে না। কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন, আমাদেরকে ছাড়ুন। হ্যাঁ, এত সহজে তো তোমরা ছাড়া পাবে না। তোমরা আমার গুপ্তধনে হাত দিতে এসেছো, এত বড় সাহস তোমাদের? তোমাদেরকে এমন শাস্তি দেবো যে আরো 100 বছর ধরে মানুষ এখানে পা রাখতে ভয় পাবে। এ তো দেখছি ভয়ঙ্কর ব্যাপার। টিপু আর বাদলকে বাঁচাই কি করে? আমি নিত্য, সেই 100 বছর ধরে আমি এই গুপ্তধন পাহারা দিচ্ছি। এসব আমার ধনরত্ন, আমার। যে যে এই ধনরত্নের জন্য এই বনে ঢুকেছে, সেই আমার চক্রব্যূহের মধ্যে এসে পড়ে মারা গেছে। আজ তোমাদেরও তাই পরিণত হবে। আহ! এখানে আর থাকা ঠিক হবে না। শিগগিরই দৌড়া, শিগগিরই। তার বলতে আহ! আহ! কে কে আমায় আঘাত করলো? কার এত বড় সাহস? আমি আঘাত করেছি তোমায়। 100 বছর ধরে তুমি এই ধনরত্ন আগলে আছো, তাও তোমার লোভ কমেনি। যে এই গুপ্তধন উদ্ধার করতে এসেছে, তাকেই তুমি হত্যা করেছো। তুমি নরাধম। না না, আমায় অগ্নি বরদান দিয়েছে, কিছুতেই আমার মৃত্যু নেই। না, এ হতে পারে না। না, কি সাংঘাতিক! তারপর তোরা পালিয়ে এলি কি করে? জানি না, কোথা থেকে নীল রঙের একটা আলো ছুটে এসে ওই লোকটাকে আঘাত করলো। ওই লোকটা ছিটকে পড়ে গেল মাটিতে। আমরাও ছাড়া পেয়ে গেলাম আর দৌড়ে পালিয়ে এলাম। ভালোই হয়েছে। এইবার যদি তোদের একটু শিক্ষা হয়। একজন এসে বলল গুপ্তধন দেখাতে নিয়ে যাব, আর তোরাও তার পিছু পিছু চলে গেলি। পরে যদি তোদের একটা কিছু হয়ে যেত তখন? ইস, ভেবেছিলাম তোরা বীরের মতন বাড়ি ফিরবি, তা না করে শেষমেশ ভিজে বেড়ালের মতন ফিরলি। কে বলেছে ভিজি বিড়ালের মতো ফিরেছি? হ্যাঁ, এই দেখ। ও মা গো, এটা তুই পেলি কোথা থেকে? ওই তো, আমরা যখন মাটিতে পড়ে গিয়েছিলাম, তখন মাটিতে এই দুটো পড়েছিল। আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। গুপ্তধন নাই পাই, অন্তত এই দুটো পাথর বিক্রি করে আমাদের বীরত্ব উসুল হয়ে যাবে। কি বলিস? হ্যাঁ।